ইলিশ শুনি কিনতাম গেছিলাম। তো হাতের তালিয়ার সময় নিয়ে গিয়ে ইলিশ শুনি হাতে আরে কাছে 250 টাকা। আমি কতক্ষণ জিরবে কামড়ায় খাইছিলাম ইয়ানে। ঠিক আছে কি একখানা তানি গিয়ে ইলিশ শুনি যদি 250 টাকা হয়, তো আমি কি গেলাম আজ যেহেতু ইলিশ শুনি বানাইতাম হারি আমি কিনলে কিনি খাম। তো আমি যে 1 কেজি ইলিশ মাছ কিনে আনছি বাজার তুন। তো এগুন দিয়ে আজ যাই আপনার করে ইলিশ শুনি বানাই দেখাম, আমিও খাম আপনাদেরকেও উপকার হইব এই আরই। তো ইলিশ শুনি বানাবার লাই প্রথমে ইলিশ শুনি গুনে ইলিশ মাছ গুনে হিসকিনার তুন হিটের দিকে তুন এনে চুরি দি সুন্দর করে কাটি লবেন। নাড়ি উঠে হালাই দিলে নহালাইলে হইব, সমস্যা নাই। আর ইলিশ শুনি বানাবার লাই তাজা মাছে তুন দোরাইশা মাছ বেশি বালা। দোরাইশা মাছের সাথে গেরানো ভালো হয়, মজাও বেশি হয়। দোরাইশা মাছ বলতে আমরা নোয়াখালীর ভাষায় কই দোরাইশা মাছ। দোরাইশা মাছ বলতে যেসব মাছ একবারে হসাও ন আবার একবারে তাজাও ন। তো আমরা তাজা মাছ কিনি করতে কিছুক্ষণ রাখি দিলে কোন এমনিতে আধা হসার মতো হয়ে যাবো। আধা হসা মাছ দিয়ে হুনি বানাইলে একটু বেশি মজা হয় আর কি। তো আপনারা চাইলে যা যা রুচি, আমরা চাইলে তাজা মাছ দিয়ে বানাইতে না কেউ তো মানা করতো না। তাই মাছ বিগুনের এনে স্কিনের তুন হিটের দিকে তুন কাটিলুম যাতে লবণ লবণ দন যায় ভালো করি। কাট কর, কাট কর। আসসালামু আলাইকুম, কি অবস্থা বেগুনের? আশা করি বেগুন ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই আপনার করে যে বাসা বাই কেনে সহজ পদ্ধতিতে ইলিশ শুনি বানাবেন ইয়ান একখানা দেখা দিতাম। গ্রামে থাকলে সুবিধা, এখন বাসা বাড়ি রয়েছেন যে লেভেল ইলিশ শুনি খাইতেন না, খাবেন অবশ্যই খাবেন। নিজেও বানাই খান যাই একদম সহজ। তো প্রথমে হয়েছে আই এনে আনছি কিছু লবণ, মোড়া লবণ, আর হয়েছে কিছু হলুদের গুঁড়া। এখন হুনি বানাইতে সিয়ান লবণ তো মোড়া লবণ বেশি বালা, কারণ এখানে বেশি হানি কাটে। আর প্রথমে দিয়ে লেবেন বেগুনেতে হালকা করে হলুদ মাখি লেবেন। হলুদ মাখি লইলে হুনির কালার গা সুন্দর আইয়ে, আর হুনিতে আপনার পোকা হয় না। বালা করি বেগুনেতে একে একে হলুদ মাখি লেবেন আগা গোয়া। কানের ভিতরে টিতরেও দিয়ে দিয়েন, যাতে কোনো জায়গা বাদ না থাকে। তো আমি বেগুনেতে হলুদ লাগাই লইছি। ভিডিও লম্বা হয়ে যায় বলে যে হিলতে দেখায় না। এখন চান লবণ কেনে দিবেন। লবণ হলুদ হালকা দিলেও লবণ বেশি দিতে হইব। একেবারে ভালো করি লবণ দিয়ে ডোলি কানের ভিতরে টিপতে যদ্দুর হারেন জেদাইন হারেন লবণ দিয়ে দিবেন, নইলে হুক হয়ে যাইব। ভালো করি লবণ দিই বিত্তে মোড়া লবণ লইবেন অবশ্যই, সিএন লবণ দিই কভার করতে হারতেন না, কারণ আবার দন লাগবে লবণ কদিন হরে দিই 3-4 দিন হরে এগুলো চাই আবার লবণ এগিন ফাল্টাই আবার লবণ দন লাগবে, লবণ এগিন জারি হালাই। তো ওই দিক থেকে আপনারা মোড়া লবণ ব্যবহার করলে একটু সাশ্রয়ী হইব। আর দিশা নাই মোড়া লবণ নো সিএন লবণ দিন তাহলে দিতেন হারেন, সমস্যা নাই। খরচ বাই যাইব ইয়ে নারি উনি কিন্তু হইব, কারণ মোড়া লবণ দিলে একটু বেশি সুবিধা। একেবারে কানের বিতে টিতে ভালো করে ডিবে গালের বিতে লবণ দিতে হইব। আমরা বেগুনে তো লবণ দিয়ে লেছি আর ইয়ে বাকি আছে, কাঁচাই কুচাই লই আমরা হেঁটে সাধারণত এনে হুনি বানাই। আপনারা অন্য কোনো ভাবে বানাইতে নাইলে বা অন্য কোনো ভাবে জানলে আরে জানাইয়েন কেন বানান। আর ইয়ান হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আমি আগে হুনি বানাইছি, আমি আমরা গ্রামে থাকতে প্রায় বানাইতাম ইলিশ, তখন হসা মাছ দিয়ে বেশি বানাইতাম। এটা তো শহরে তো হসা মাছ তেমন একটা খাওয়া যায় না।
ওই দিন মাছ ইগুনের খাতা কম্বল গাদ্দায় তুই বের হরে তো আজ আবার প্রায় 7 দিন হরে আবার লই বইছি ইগুনের কি অবস্থা চাইবেল লাই ওমা মাশাল্লাহ দেখি যে উনির চেহারা হয়েছে কিন্তু কোনো গ্যারান গন্ধ নাই। তো আপনার করে আগে কইছিলাম যে 7 দিন হরে এগুনের আবার লবণ টবণ এগিন পাল্টাই দিতে হইব। উনি এগুনের বালা করি মুছি একেবারে বালা করে মুছি লইবেন এবং ভিতরে লবণ টবণ যেগিন দিয়েছেন এগিন অবশ্যই হালাই দিতে হইব কারণ এগিন বিজি হেডে বুটবিট হয়ে রয়েছে। লবণ এগিন জারি হালাইবার হর পরবর্তী প্রসেসিং আগের মতো এই আগের মতো লবণ দিই হলুদ দিই যদি চান হলুদ দিবেন হলুদ দিলে একটু উপকার হয় একটা নগো একটু উপকার আছে মেনলি হয়েছে গন্ধ হইতো না দ্বিতীয় হয়েছে কালার সুন্দর হবে আর তৃতীয় হয়েছে হুক হইতো না। তো তারপরে ও লবণ দিই হলুদ দিই অবশ্যই একটা নতুন কাপড়তে আগের মতো বেয়াই তুই এলাবেন আগের কাপড় ইয়ে দন যাইতো না কারণ ইয়ে অলরেডি ভিজে গেছে মাছে মাছে গুনের যখন লবণ দিই চাবি দিবেন তখন ইয়ে ইগুন তো অনবরত হানিবার হয় কাপড় ইয়ে ভিজে যাবে। প্রথম 7 দিনে হানি একখানা বেশি বার হয়। তো যখন আপনি ওই দ্বিতীয়বার লবণ দিয়ে আবার নতুন কাপড়তে দিবেন এবার পানি একটু কম বাড়বে কারণ মাছ এখন অলরেডি রুড়ে রুড়ে গেছে আপনারাই দেখেন। ইগিকে মাছ বেগুনের তো লবণ হলুদ লাগাই তো বেগুনের আয় আবার নতুন কাপড়তে মোয় ঠিক আগের মতো আগের জায়গাতে তুই এলাম উদে দিই চাপ দিই নতুন করে লবণ দিয়ে আবার নতুন কাপড়তে বেয়াই তুই বের হরে বাসা বাই হুনির গেরানে থাকুন জানা। তো 3 দিন হরে আই আবার হুনি লই কি অবস্থা হয়েছে সাইবেলা বইছি মাশাল্লাহ উনি কিরকম চকচকার উনির গাঁটলি খুলি বইবার লগে লগে যে যার রুমে তুমি বাহারে চলে এসে কি রে ইচ্ছে কেরান কি এর বেগুনের সাইতে চলে এসে তো এই আর বড় ভাই আর একবার যে রোদে তুই দিবার আগে উনি গুনারে আন্ডারে গিয়ে দিয়েলা আন্ডার গিয়ে হেডেতে তুই এলাই তো যাই হোক টানটানি করে গেলে গেছে এই জ্ঞানটা অলরেডি রান্ধি খাই এলাইছি বেগুনি মিলে। তো এই মজার রেসিপি আরেকদিন আমরা গুলো শেয়ার করবো আজ তো সম্ভব হয় না। হুনি আল্লাহর হচ্ছে গোসা করি আয় কি চিসান মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর হুনি হয়েছে। আর হুনি এগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে ফেলা অবশ্যই রোদে রোদে দিলেবেন এখানে। আর ভিডিও যদি আপনার খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করি লাইক করি কমেন্ট করি আর পাশে থাকবেন। ধন্যবাদ আল্লাহ হাফেজ।